আসসালামু আলাইকুম। ২০২৬ সালে কিভাবে একটি সঠিক নিয়মে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন, আজকে ভিডিওতে সেই প্রসেসটাই দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে সঠিক নিয়মে আপনিও চাইলে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। বিকাশ অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাদের প্লে স্টোরে এসে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। দেন ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে এখানে যতগুলো অপশন আসবে সবগুলোকেই অ্যালাউ করে দিবেন এবং লোকেশনটি আগের থেকে চালু করে দিয়ে রাখবেন। এতে করে আপনাদের নেট কানেকশনটাও ভালো হবে এবং বিকাশ অ্যাপটি খুলতেও তাড়াতাড়ি হবে। দেন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন যে অপশনটা এখানে আছে সেটা সিলেক্ট করে দিবেন। দেন আপনারা এখানে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন অপশনটা সিলেক্ট করে দিতে হবে আপনাদের। দেন ওইটা সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনাদের ফোন নাম্বার দিয়ে দিতে হবে। আমি এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনারা যে নাম্বার অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন সুন্দরভাবে লিখে। দেন লিখে দেওয়া শেষ হলে আপনাদের পরবর্তীতে কিন্তু এখান থেকে আপনাদের নাম্বারটি লেখা শেষ হলে পরবর্তীতে অপশনটিতে ক্লিক করে দিবেন। কিছুক্ষণ সময় নেবে, এরপরে আপনার সিম অপারেটরকে দেখাবে এখানে আপনার যে নাম্বার সেই নাম্বারের অপারেটর বা কোম্পানিকে আপনি এখান থেকে বাছাই করে নেবেন। আমার টাইম বাছাই করে নিলাম। পরবর্তীতে জাতীয় পরিচয়পত্রটা আপনারা সিলেক্ট করবেন। এটা এয়ারটেল অ্যাকাউন্ট যেহেতু হবে এই জন্য জাতীয় পরিচয়পত্রটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে আমার জাতীয় পরিচয়পত্র এই অপশনটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এই অপশনটা সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু বিকাশের পক্ষ থেকে আমাদেরকে একটি ওটিপি পাঠাবে বা ভেরিফিকেশন কোড পাঠাবে। দেন এটাকে আমরা অ্যালাউ করে দিব। দেন এখনই হচ্ছে আমাদের আসল কাজ। এখন আপনাদের কিছু শর্ত দিবে এখানে, আপনারা দিবেন আমরা সম্মতি আছি। যেহেতু আপনি অ্যাকাউন্টটি খুলবেন, আপনারা অনেকেই পড়তে পারবেন না, তো যাই হোক এখন দিয়ে দিবেন। এখন আপনার ধীরে ধীরে সব কিছু ভেরিফিকেশন করা হবে। প্রথমে এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে। এই জন্য এনআইডি কার্ডের দুই পিঠের কিন্তু ছবি তুলে নিতে হবে। আমি আমার এনআইডি কার্ডের দুই পিঠের ছবি তুলে নিয়ে এই দেখছেন সাবমিট করে দিচ্ছি। দেন এটা সাবমিট করা হয়ে গেলে কিন্তু আপনাদের সকল ব্যক্তিগত তথ্য এখানে এসে পড়বে। খালি রক্তের গ্রুপটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি আমার রক্তের গ্রুপটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। রক্তের গ্রুপটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এখন একটি বিশেষ কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনাদের লিঙ্গ, আয়ের উৎস, আনুমানিক মাসিক আয় এবং পেশা, এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝে শুনে আপনাদের কিন্তু বাছাই করে নিতে হবে এবং সঠিক তথ্য সকলে দিবেন। এতে করে আপনাদের পরবর্তীতে অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। সো এটা যদি আপনারা ঠিকভাবে দিতে পারেন, আমি ঠিকভাবে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের ব্যক্তিগত তথ্য অনুযায়ী এগুলো সকল কিছু ঠিকভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করবেন। এরপরে আপনার মুখমণ্ডলের কিছু ছবি তুলতে হবে। এই জন্য আপনারা ছবি তুলে নিয়ে অপশনটিতে ক্লিক করে দিবেন এবং আমার মতন যেভাবে আমি মুখ ডান পাশ বাম পাশ ঘুরিয়ে এবং চোখ ব্লিঙ্ক করে ছবি তুলছি এভাবে করে নেবেন। দেন আপনাকে 48 ঘন্টা সময় দিবে আপনার অ্যাকাউন্টটা পিন দেওয়ার জন্য। এটা আসলে 48 ঘন্টা লেখা থাকে ওরকমভাবে, এটা এত সময় লাগে না। 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু পিন চলে আসে। দেন আপনাদের এখানে এই পর্যায়ে এরকম অপশনে চলে আসবেন। দেন আপনারা একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলেই দেখতে পারবেন এখানে চলে এসেছে যে পিন সেট আপ করুন। দেন আপনাদের নাম্বারটা আবার পরবর্তীতে ভেরিফিকেশন করবে দ্বিতীয়বারের মতন। সো এখানে আপনাদের নাম্বারটা আপনারা ভেরিফিকেশন করে নেবেন। সো এটাও ভেরিফিকেশন করছে। দেন সব কিছু অ্যালাউ করে দিয়ে আপনারা নতুন একটা পিন সেট করে নেবেন। আপনারা 5 সংখ্যার যে কোনো একটা পিন সেট করে নেবেন আপনার পছন্দ মতো। আমি আমার পছন্দ মতো একটি পিন সেট করে নিলাম। এই পিনটাই কিন্তু বন্ধুরা হচ্ছে আসল বিষয়, তাই এই পিনটা দেওয়ার আগে খুব ভেবে চিন্তে এই পিনটা সেট করবেন। দেন পিন কনফার্ম করার পরে আপনার নাম দিয়ে দিবেন। এখানে নামের প্রথম এনআইডি কার্ডে যেটা দেওয়া আছে সেটা দিয়ে নেবেন এবং পরবর্তীতে আপনার নামের যেটা লেখা আছে মানে আপনার নামের পদবি সেটা লিখে নেবেন। প্রথম অংশটা প্রথমে লিখে নেবেন অ্যান্ড পরবর্তী অংশটা কিন্তু পরবর্তীতে আপনাদের লিখে নিতে হবে। দেন এই দুটি অপশন হয়ে গেলে আপনারা পরবর্তী বাটনে ক্লিক করার আগে এখানে আপনাকে ছবি সংযোগ করতে হবে। যদি আপনারা চান এটা করতে পারেন, না চাইলে আপনারা উপরে দিয়ে স্কিপ করে দিতে পারেন। সো আমি এখানে আমার ছবিটা সংযুক্ত করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সো এখান থেকে আমার একটা আমি ছবি সিলেক্ট করে নিব। দেন সিলেক্ট করে নিয়ে এটা সংযোগ করে শুরু করুন, এখানে অপশনে ক্লিক করে দিব। এভাবেই কিন্তু খুব সহজে আপনাদের অ্যাকাউন্টটি আপনারা খুলে নিতে পারবেন। অ্যান্ড এখানে প্রথমবার মোবাইল রিচার্জ করলে কিন্তু আপনারা 100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। সো বন্ধুরা, ভিডিওতে দেখানো সকল প্রসেস ফলো করলে কিন্তু আপনারা একটা সঠিক নিয়মে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি যে পদ্ধতিগুলো দেখালাম এই পদ্ধতি ফলো করলে কিন্তু আপনারা একটি ভালো বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং বিকাশ অ্যাকাউন্ট খোলার পরে আমার মতন আপনারা 25 টাকা পেয়ে যাচ্ছেন বোনাস। সো এছাড়াও যদি আপনাদের বিকাশ অ্যাকাউন্ট খুলতে যেয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন অনেকেরই ভেরিফাই করতে চায় না বিকাশ এখন নতুন নিয়ম করেছে, এরকম যদি আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে আমার এই ভিডিওটাকে আপনারা দেখতে পারেন। এটাতে আমি ডিটেলসে আলোচনা করেছি এরকম সমস্যার সম্মুখীন হলে এখান থেকে আপনারা মুক্তি পাবেন কীভাবে। সো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।